মানুষেরকে অত্যাচার করার যে কত কায়দা আছে এটা এইখানে না আসলে আপনি বুঝবেন না, আমিন বাজারে না গেলে আপনি বুঝবেন না। আগুনটা কে দেয় এটা আমাকে বলবেন। এই ল্যান্ডফিলের সারাউন্ডিং এ যারা বসবাস করছি, অতি মানবতার জীবন যাপন করছি, এখানে আমাদের বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চা এবং বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এখানে বিষাক্ত কালো ধোঁয়ার কারণে। এবং আমরা প্রতিনিয়ত এখানকার যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ এই অঞ্চলের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রার মান প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে। আগুনটা কে দেয় এটা আমাকে বলবেন। দুই নম্বর শিপন ভাই, কথা হচ্ছে যে আপনাদের ঈদের আগে আমাকে যেগুলো জানিয়েছিলেন সীসা পোড়ান, সেই সমস্যাটার কি সমাধান হয়েছে? সেটার সমাধানটা হয়েছে। এখন আগুনটা কে দেয়? লাস্ট 1 বছর তারা ময়লাটা যখন অনেক উঁচু হয়ে যায়, ময়লাটা সরাইতে তো সমস্যা, হয়তো কষ্ট বেড়ে যায়, তারা আগুনটা জ্বালাই দেয়। জ্বালাই দিলে কি হয়, ময়লাটা আস্তে আস্তে নিচে নামে, তাদের তখন ময়লা ফেলতে সুবিধা হয়। মানে তাদের সুবিধার জন্য আমাদের সম্পূর্ণ জীবনটা নাভিশ্বাস ছুটে যেতেছে। এখন এইখানের সমস্যা আর আমিন বাজারের সমস্যা একই রকম। আজকে আমাদের সাথে আমাদের উত্তরের প্রশাসক মহোদয় আছেন, আর দক্ষিণের যিনি বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে আছেন উনিও আছেন। আসলে বর্জ্য কালেক্ট করে রাখা ব্যবস্থাপনার দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের না, এটা হচ্ছে স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশনের। ঠিক আছে, দুইটা আপনি বলেছেন যে দুইটা স্টিল মিলের কথা, আমি দুইটা স্টিল মিলের নাম নিয়েছি। আমি গিয়ে দেখবো ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা। যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে, যদি ছাড়পত্রের একটা নিয়মও ওরা ব্যত্যয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব। আসলে মানুষেরকে অত্যাচার করার যে কত কায়দা আছে এটা এইখানে না আসলে আপনি বুঝবেন না, আমিন বাজারে না গেলে আপনি বুঝবেন না। হ্যাঁ, কিন্তু এটা চলতে পারে না। কিন্তু এটা যদি আপনি আমাকে 5 দিনে বলেন আমি পারবো না সমাধান করতে। আমিও এখানের বাসিন্দা, আমরা সবাই আছি খুবই ভুক্তভোগী ম্যাডাম। এখানে পাশে যে আমাদের ডক্টর মাহবুবুর মোল্লা কলেজের পাশে দিয়ে ডানে বামে বেশ কয়েকটি এখানে রুলিং মিল, রড মিল, এখানে আপনার সারা রাত এবং দিনে এমনভাবে যে ধোঁয়া ছাড়ে, মানে বাচ্চা তো বের করা দূরের কথা, আমরা যারা মোটামুটি বয়োজ্যেষ্ঠ হয়েছি তারাও বের হতে পারি না, খুবই কষ্ট হয় ম্যাডাম। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনি আসলে সামনে আপনি বলেন যে আগুনটা নিভাতে আপনি কি করতেছেন এবং কয়দিনের মধ্যে আগুন নিভাবে। আপনারা জানেন না, গত 2 মাস ধরে কিন্তু আগুনের তীব্রতা বেশি ছিল। আমরা সাথে সাথে কিন্তু ফায়ার ব্রিগেডের সাপোর্ট নিয়ে আপনারা যারা লক্ষ্য করেছেন, আমরা 6 দিন প্রায় 12 থেকে 13টা ইউনিট ডেপ্লয় করে আমরা কিন্তু ফায়ার মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসছি। এরপরে দেখলাম যে এটা আসলে এইভাবে এগোনো যাবে না। তখন আমরা কি করেছি, আমরা আলাদাভাবে প্রাইভেট কোম্পানি থেকে আমরা জেনারেটর এবং পানির পাম্প ভাড়া করে আমরা আপনি যদি বলেন যে এটা আজকে শুরু করেছে, আজকে না, আপনি ভেরিফাই করে দেখতে পারেন। আমরা ঈদের পর দিন থেকে আমরা এই স্টেপটা নিয়েছি যেন আপনাদের এই দুর্ভোগটা কমে যায়। 10 বছর ধরে জ্বালাইতেছে দুইটা রুলিং মিল, এমনভাবে ধোঁয়া ছাড়ে যে আমাদের লাগে প্রতিদিন বৃষ্টি হয়। বাইরে দেখি সেই জায়গায় বৃষ্টি নাই, খালি কালো ধোঁয়া আর সিজা পড়ে। যখন দিনের বেলা ছাড়ে আমরা ভাত রাইন দেখাইতে পারি না রুলিং মিলের জন্য, গ্যাসগুলি রেটারা টাইনা লয়ে জায়গা। এই জায়গাটা আমরা নিয়মিত পরিদর্শনে রাখবো, কখনো পরিবেশ, কখনো দক্ষিণ সিটি কর্পোরেশন, কখনো স্থানীয় সরকার। আমি রাজুককেও বলার চেষ্টা করব, কিন্তু যেই কমিটিটা একটা করে দেব সেখানে আপনাদেরকেও আমরা সাথে রেখে দেব। আর সীসা ব্যাটারি পড়ে যদি সীসা কেউ বের করার চেষ্টা করে, আপনারা দেখেছেন আমরা কিভাবে অভিযান করেছি, আপনারা আমাদেরকে জানাবেন। আসলে কখনো তো আইনের শাস্তির মুখোমুখি কেউ পড়ে না, এই সবাই মনে করে আচ্ছা কয়দিন করবো, তারপরে আবার এটা আমরা করতে দেব না।